আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা অনেকদিন পরে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভাবতেছি যে এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে অফিসে প্রচুর পরিমাণে কাজের চাপ ছিল, যেমন রমজান মাসে প্রচুর পরিমাণে কাজ ছিল, নতুন কিছু কাজের অর্ডার ছিল। দেন তারপরে হচ্ছে যে আমাদের কারখানাটাকে একটু রিপেয়ার করার চেষ্টা করতেছি। আপনারা জানেন যে যারা আমাদের ভিডিওগুলো আগে দেখতেন, তো আপনারা জানেন যে আমাদের কারখানার অবস্থা খুবই খারাপ আর কি, যে একটু রং টং উঠে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেঙে চুরে গেছে। তো এটা একটু ঠিকঠাক করার কাজই চলতেছিল আর কি, দু একটা মাস ধরে আর কি। তো এখানে তো প্লাস্টার করা হয়ে গেছে, তো প্লাস্টার শুকানোর জন্য দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হয়েছে। তো অপেক্ষা করার পরে এবার আমরা কাজটা শুরু করবো আর কি। তার মাঝেই আসলে আমরা কাজ বন্ধ রাখি নাই। আমাদের যেই পরিমাণে অর্ডার, আমরা আসলে কাজ বন্ধ করলে আমাদের আসলে বিশাল বড় বিপদ হয়ে যাবে। তো বাড়িওয়ালাকে বলা হয়েছে যে আমাদের এক রুম করে সুন্দর করে দেন, তারপরে আমরা অন্য ওই রুমটা যখন হয়ে যাবে তখন আমরা আরেকটা রুমে যাবো আর কি। তো সকল চিন্তা ভাবনা আমরা যেভাবে বলছি ওনারা সেভাবেই করছে। আমরা কাজ একটা দিনের জন্য বন্ধ রাখি নাই, এই কষ্ট করে হলেও কাজটা করছি আর কি প্লাস্টার করার সময়। দেন এখন রং করবে, এখনো সেই সেম প্রসেসে আমাদের যাইতে হবে। সবকিছু একটা ঘরে নিয়ে এসে একটা ঘর খালি করে দিব, দেন তারপর তারা অন্য ঘরটাও ঠিকঠাক করে দিবে আর কি। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে। এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। আর এই মাটির পথগুলা করা হয়ে গেছে, তো এগুলা এখন পর্যন্ত ফিনিশিং পুরোপুরি যে হয়ে গেছে এমনটা না, এখন শুধু ঘাস লাগানো হয়ে গেছে, আজকে রেনু লাগানো হবে, তারপরে হচ্ছে আমরা ট্যাগ লাগাবো, তারপরে বক্সে যাবো আর কি। আর এখানে পোলার গুলা করা হয়ে যাচ্ছে আর কি। তো এই পোলারটা আগে চকলেট দিয়ে করা হতো। চকলেট আপনারা বুঝবেন না, ওটা পাপিয়া ফুলের বিচি দিয়ে করা হতো। তো আমি জানি না আসলে আসলে আমি ঠিক বলছি কিনা নামটা। তো যাই হোক, ওটা দিয়ে করা হতো। তো ওটা এত পরিমাণে কস্টিং হয়ে যেত আমাদের জন্য, মানে বিশাল ব্যাপার আর কি। 1 কেজি পাপিয়া ফুলের বিচির দাম ছিল 900 টাকা। তো কি দরকার এত কস্টিং করার, এত খরচ দিয়ে কাস্টমাররা কিনবে, কি দরকার? তার চেয়ে ভালো আমরা শোলা দিয়ে কাজ করি। আমরা শোলা দিয়ে কাজ করে ফেলছি আর কি। আর আমাদের স্পেশাল একটা অর্ডার ছিল কসমস ফুলের, তো এটাও 600 পিস ফুল আমি রেডি করে ফেলছি আর কি। যে এখন আসবে, অর্ডারটা দিয়ে দেবো আর কি। তো হাজার কষ্টের মাঝেও না মানে খুব মিস করি সেই মানুষগুলাকে যারা প্রথম থেকে আমাদের সাথে ছিল, আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতো, প্রত্যেকটা ভিডিও কমেন্ট করতো। তো সেই মানুষগুলাকে সত্যি খুব মিস করি আর কি। আপনারা তো আমাদের পরিবারের মতোই। আমাদের ভিডিওটা হামরি খুব যে একটা সুন্দর করে করি এমনটাও না, শুধু একটু স্মৃতি ধরে রাখার জন্য। দেখেন আপনারা যারা পুরোনো ভিডিও আমাদের দেখেন, কত লোক ছিল, ফাতেমা ছিল, ফাহিমা ছিল, এখন ফাতেমারও বেবি হয়ে গেছে, ফাহিমারও বেবি হয়ে গেছে, রূপারও বেবি হবে ইনশাল্লাহ সামনে। তো দেখেন সবাই কিন্তু চলে গেছে, খাদিজা চলে গেছে, খাদিজারও বেবি হয়ে গেছে। তো এই যে মানুষগুলাকে মিস করি, যখন ওদের কথাটা খুব বেশি মনে পড়ে তখন কি করি, ভিডিওটা চালু করে একটু দেখি। এটাই আসলে মানে কি বলবো, মানে এটার জন্যই ভিডিওটা করা। এই যে একটা ফ্যামিলিতে কত রকমের মানুষ আমরা আসি একসাথে, সবাইকে একটু একটু করে ভিডিও করে মানে রেখে দেওয়া, যখন মনে চাইবে তখন একটু দেখবো, এই স্মৃতিটা ধরে রাখার জন্যই আসলে ভিডিও করা। ভিডিওতে আসার পরে আপনারা খুব বকাঝকাও করতেন, কি ভিডিও করি, কেমন করি, এইটা কেন, সেইটা কেন, এটা কেন দেখাই না, সেটা কেন দেখাই না, তাদের সাথে বিজনেস কেন করি না। বিজনেস পারপাসের ব্যাপারটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করবো, আজকে না। এটাও অনেক বিশাল কাহিনী আছে, যে ভিডিও করার পরে মানুষ ফোন দিয়ে কি পরিমাণে বিজনেস বিজনেস করতো, সেটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এইদিকে হচ্ছে যে ভুট্টার খোসাগুলা রং করা হয়ে গেছে, খালার ঘরেও দিয়ে দিছি। তো খালাও ডক্টরের কাছে গিয়েছিল, খালার শরীরটা অনেকদিন ধরেই অসুস্থ। তো খালা ডক্টরের কাছ থেকে আসছে, আর এই ভ্যানটা আমি রুনার মাথা থেকে নিয়ে আসছি আর কি। রুনা সেজে গুজে আসছে, আপনারা তো দেখলেন। তো নিয়ে এসে খালাকে দিলাম, খালা বেশ খুশি হয়ে গেল। খালা বললো যে এটা কার, আমি বললাম রুনার। বলে ও কিছু করবো না, আমি ও করবো না, আপনি নিয়ে নেন। খালা বলে দাঁড়াতে, আমি মাথায় আটকাই। তো এই হচ্ছে কথা। তো সবাই সবার মতো করে কাজে ব্যস্ত, যার যতটা দায়িত্ব সে ততটাই দায়িত্ব নিয়ে কাজ করে আর কি। আলহামদুলিল্লাহ, আমার কখনো কাজ নিয়ে বিপদে পড়তে হয় না আমাদের এই লোকজনগুলাকে নিয়ে। আমরা যেমন আমরা তেমনই, আমরা আমাদের মতো করে কাজ গুছায় করি। যখন করি তখন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়ার সব কাম আমরা একাই করি। আর যখন করি না তখন আল্লাহ দুনিয়া কেউ আমাদেরকে বলে কয়েও কাজ করাতে পারবে না। আমাদের ব্যাপারটা হয়ে গেছে এখন এইরকম আর কি।
আর অফিসের মধ্যে কিছু এই যে বড় বড় বক্স নিয়ে আসছি। আগে না এই জায়গাটা আপনারা তো দেখতেন যে একদম অগুছালো, মানে কেমন একটা নোংরা পরিবেশ, বস্তা-বাস্তি দিয়ে একদম ভরা ছিল। তো সেইগুলাকে বাদ দিয়ে এই ড্রামগুলাকে আমরা একটা একটা করে ফেলে দিচ্ছি আরকি। আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে দিচ্ছি। তারপর বারান্দায় কতগুলো আছে সেগুলাও দিয়ে দিচ্ছি। এখন আর সেই ড্রামগুলা না আমি রাখতে চাচ্ছি না। কারণ ড্রামের মধ্যে কোনো কিছু রেখে দিলে সেটা আসলে আমি বুঝতে পারি না যে কোন ড্রামের মধ্যে কি আছে। নাম লিখে দিলেও লেখা থাকবে পাপড়ি, আ ঢাকনা খুলে দেব ওটার মধ্যে সেন্টার রাখা। তো এইজন্য ওই বক্স নিয়ে আসছি। কি, কি থাকবে না থাকবে সম্পূর্ণটা বাইরে থেকে দেখা যাবে। বাট বাইরে থেকে দেখলে একটা সুবিধা কি? আমি ওরকম করে অর্ডারটা দিতে পারি আরকি। যেমন শোলার ফুল যিনি দেয়, সেন্টার পাপড়ি যিনি দেয়। তো আমি বাইরে থেকেই অনুমান করতে পারি যে ওটা দিয়ে আমার কয়টা ফুল হবে আর কতদিন আমি চলতে পারবো। সেই হিসাব করেই সেই পরিমাণ বুঝিয়ে আমি অর্ডারটা ওনাদেরকে কনফার্ম করি আরকি। আর বস্তার মধ্যে থাকলেও বুঝতে পারি না কোন বস্তা কোথায় ফেলে দিছে, কোথায় রেখে দিছে কেউ বলতে পারবে না। আবার একটা মজার বিষয় কি, কখনো যদি জিজ্ঞেস করি আমাদের কি সাদা পাপড়ি আছে? একজন হঠাৎ করে চিন্তা ভাবনা করে আরেকজন, মানে একজন চিন্তা ভাবনা করবে যে কোথায় আছে, কোথায় আছে? আরেকজন হঠাৎ করে বলবে, "মামা ওটা তো আগেই শেষ হয়ে গেছে। ওটা তো ২ মাস আগেই শেষ হয়ে গেছে। আপনি কি করেন?" আপনি বিশ্বাস করেন ২ মাস আগে মোটেও শেষ হয় নাই। কারণ আমাদের হিসাব করা জিনিস তো। আমি তো বুঝি যে কোনটা কতটুকু পরিমাণে আমার আছে, কতটুকু খরচে। দেখবেন ২ মাস পরে ঠিক সেই পাপড়ি বস্তাটা বের করে ফেলি। কিন্তু ওরা মনে রাখতে পারে না, তার জন্য কি করে হুট করে একটা কথা বলে দেয় আরকি। তার জন্য এই ব্যবস্থা। আর অফিসটা যদি সুন্দর হয়ে যায়, রং-টং করে জানলা দরজা সব ঠিকঠাক হয়ে গেলে নতুন কিছু জিনিস আমি অফিসে নিয়ে আসবো। তো সুন্দর গুছানো-গাছানো একটা পরিবারের মতোই লাগবে আরকি। এখন তো অগোছালো মনে হচ্ছে। আর কাজের জায়গা তো এত গুছগাছ করেও না রাখা যায় না। যারা আপনারা আমাদেরকে ভালোবাসেন, যারা ড্রাই ফ্লাওয়ার ভালোবাসেন, যারা এই কাজটাকে জানেন, এই কাজটাকে দেখছেন কাছ থেকে, তারাই বুঝবেন যে আসলে এতটাও গুছগাছ করার কাজ এটা না। এটা আপনি ঘরের খাটে বসেও করতে পারবেন, আপনি বিছানায় বসেও করতে পারবেন। যদি একটু পরিষ্কার করে গোছগাছ করে নেন। এটা কোনো কিছুই সমস্যা না। এটা কোনো প্রবলেম করবে না, কোনো সমস্যা নাই। এটা হাতের কাজ। এটা খুশিতে যারা করে তারা দেখবেন, যারা অনেক শিক্ষিত মানুষ তারাও কিন্তু এই কাজটা করে। ভালোবেসে করে। এটা ভালোবাসা। এটা আসলে কাজ বলব না। এটা একটু ভালোবেসেই মানুষ করে। যার মধ্যে ভালোবাসা আছে একমাত্র সে এই কাজের কথাটা বুঝবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলতেছি। আপনাদের সাথে কিছু মনে করবেন না। আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু কথা বললাম আরকি। আপনাদের ড্রাই ফ্লাওয়ার সম্পর্কেও কিছু জানার থাকলে মতামত অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আজকে আমি আর WhatsApp নাম্বারটা দিয়ে দিচ্ছি না। ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন একটা WhatsApp নাম্বার আমি দিব। তো সেই নাম্বারে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আর আপনাদের জন্য আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো থাকবেন।